সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে পড়লাম। রেডি হয়ে সবাই গাড়িতে বসে পড়লাম। এক এক করে সবাই আসা শুরু করলো। বড় আন্টি, ছোট আন্টি, মেজো আন্টি। আজকে সবাই মিলে সারাদিন ঘুরবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন আমরা মাওয়া হাইওয়েতে এক্সপ্রেসে আছি। গাড়ি চলতেছে, আমরা সুন্দর সুন্দর দৃশ্যগুলি দেখতেছি। আমরা অনেক সকাল সকাল রওনা দিয়েছি, তো তার জন্য রাস্তাটাও খালি ছিল। আসেন দেখে গাড়িতে পিছনে কে কে বসেছে। এটা আশরাফ ভাইয়া, এটা ভাইয়া, পরে পিছনে মিষ্টি আপি, পরে আমি। আমাদের গাড়ি তো চলছে আর চলছে। এখানে দেখেন আমার বন্ধু আর আমার দুই আন্টি বসেছে আর আমার ছোট মামা বসেছে। গাড়ি চলতে চলতে আমরা এখন পদ্মা সেতুর এখানে চলে এলাম। টোলঘর, এখন আমরা টোল ঘরের দিকে যাচ্ছি। টোল দিতে দিতে আমাদের একটু কিছুক্ষণ সময় লেগে গিয়েছে। এখানে গাড়ি ঘোড়ার অনেক সিরিয়াল ছিল। এখন আমাদের সিরিয়াল চলে আসছে। এখন আমরা টোল দিব। এখানে দেখেন আমার মামা আর আমার আন্টিরা মিলে গল্প করছে। টোল দেওয়ার শেষে আমরা আবারও যাত্রা দেওয়া শুরু করলাম। আর চারপাশে সুন্দর সুন্দর দৃশ্য তো আছেই, সেগুলি আমরা উপভোগ করতে লাগলাম। এর মাঝেই আমরা উঠে পড়লাম পদ্মা সেতুতে। আপনারা কে কে পদ্মা সেতুতে উঠেছেন অবশ্যই কমেন্টে বলবেন। এখন আপনারা আমার সাথে পদ্মা সেতু দেখেন। দেখেন সূর্যটা কত সুন্দর, সুবহানাল্লাহ। এখন দেখেন পিছনে সবাই মিলে দুষ্টামি করছে। জালিন আপি সারফারাজকে নিয়ে কোলে বসে আছে আর গাড়িতে সবাই মিলে আড্ডা দিচ্ছে। কিন্তু আমরা খুব মজা করেছিলাম। আমরা এখন আমরা পদ্মা সেতু পার দিয়ে এখন আমরা ভাঙ্গায় চলে আসলাম। এখানকার নাম ভাঙ্গা। নামটা খুব ফানি না? এখানে আমরা নাস্তা করার জন্য নেমেছি। এখন সবাই মিলে এখানে নাস্তা করব। এই যে দেখেন এখানে আমার মামি আর আন্টিরা মিলে ভিতরে যেয়ে বসতেছে। আর আমাকে দেখেন আশরাফি আর আমরা দুজন মিলে দুষ্টামি করতেছি। আবার আরিফিনকেও ডাক দিলাম, আরিফিন এখানে এসো। আমি একটু নাচানাচিও করে নিলাম। নাস্তা করার জন্য সবাই মিলে একটা বড় টেবিলে বসে গেলাম। নাস্তা শেষ করে আবার সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম।
শীতের ট্রিপটা অনেক মজা হয়েছিল। ছোট মামাকে অনেক ধন্যবাদ এত কিছু প্ল্যান করার জন্য। এরকম ট্রিপে আবার নিয়ে যাবেন। গাড়ি এক জায়গায় দাঁড়িয়েছিল আর আমরা ছাগলকে নিয়ে দুষ্টামি করছিলাম। আর আমি আশরাফ ভাইয়া দেখেন আমার মামাকে দেখেন সারপ্রাইজ তো অনেক খুশি। এটা আমার মামা মানে আমার ভাগিনা। এখানে দেখেন গাড়িতে সবাই মিলে গল্প করতেছে, সবাই কত খুশি। এখানে দেখেন আমার বড় দুলাভাইকে আবার স্টাইল করতেছে। এখানে দেখেন আশরাফ এক পিছিয়ে থেকে সাইকেল নিয়ে সাইকেল চালাচ্ছে, ওই যে এখন আসবে। এখানে দেখেন কতগুলো গরু দেখে আমরা দুইজন মিলে দুষ্টুমি করতেছি, গরুদেরকে ধরতে যাচ্ছি কিন্তু আমাদের তো ভয় লাগে। আমার বন্ধু আর আমি মিলে আদর করতে চাচ্ছিলাম গরুকে, আবার একটু ভয়ও পাচ্ছিলাম। দেখেন গরুর বেবিগুলি কত কিউট, মাশাআল্লাহ। গরুগুলি আমাদের যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছিল। আমরা দেখেন এখানে ওদেরকে আমি আদর করতেছি, আমরা দুই বোন, ওরা তো আদরই নিচ্ছে না। এই আঙ্কেলটা ধরে আমাদের গরুটা ধরে ওরা আমাদের আদরটা করে নিয়ে দিল। আঙ্কেলটা খুব ভালো ছিল। এখন সবাই মিলে গরুটাকে অনেক আদর করেছি। এখন আমরা সবাই ব্যান গাড়ি দিয়ে ঘুরতে যাচ্ছি। ব্যান গাড়ি দিয়ে আমরা এখন রওনা দিচ্ছি। খুব মজা হয়েছে ব্যান গাড়ি দিয়ে ঘুরতে। এখন দেখেন আমি আর ফ্যামিলি দুষ্টুমি করতেছি আর যাওয়ার সময় গান গাচ্ছি। এখানে দেখেন আমাদের মাম্মিদের কাজিনদের পাশে এসেছে আর আমাদের দুলাভাই নিজ হাতে খাইয়ে দিচ্ছে। দুলাভাই তো খুব শালাশালিদেরকে খুব ভালোবাসে। এখন আবার জারিনাপিকে খাইয়ে দিবে। খাবারটা খুব মজা ছিল। এটা আবার আমরা রাতের বেলা আসার সময় মানে ভাত খাওয়ার জন্য আমরা আবার আরেকটা রেস্টুরেন্টে থেমেছিলাম। এই রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল। এখানে দেখেন আমরা সবাই বসে আছে এক একটা এক টেবিলে, খাওয়ার জন্য সবাই অপেক্ষা করছে। এই যে পুরো রেস্টুরেন্টটা আপনাদেরকে ঘুরে দেখে কত সুন্দর ছিল। এখানে সবাই বসেছি, জার্নি করতে করতে এখানে সবাই
স্টার্ট হয়ে গিয়েছিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার পেজটাকে ফলো করলেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।